আজকে তোমাদের কিসের গল্প শোনাবো বলো তো? ঠাকুরমার ঝুলির গল্প। কি তোমরা শুনবে তো সবাই? চুপ করে বসে শুনবে কিন্তু, ঠিক আছে? তাহলে শুরু করছি গল্প। গল্পের নাম সোনার গাছ আর মাটির মন। এক দেশে ছিল সুখপুর নামে এক রাজ্য। সেখানে রাজা হেমন্ত সিংহ ছিলেন ধনী, বুদ্ধিমান, কিন্তু একটু অহংকারী। তিনি ভাবতেন টাকা দিয়েই সব কেনা যায়, বন্ধু, ভালোবাসা, এমনকি সুখও। রাজা সোনায় এত মগ্ন ছিলেন যে প্রজাদের কষ্ট দেখতেন না। রাজবাগানে তিনি এক আশ্চর্য গাছ লাগিয়েছিলেন, সোনার গাছ। প্রতিদিন তাতে সোনার পাতা গজাতো, আর রানী সোনালতা সেটি দেখে গর্ব করতেন। রাজ্যের প্রান্তে থাকত গোপাল, এক গরিব রাখাল ছেলে। তার কাছে ছিল না সোনা, কিন্তু ছিল এক হাসি খুশি মন আর এক বিশ্বস্ত গরু, নাম ধবলা। প্রতিদিন সে বাঁশি বাজিয়ে গরু চড়াতো। তার সুর শুনে গ্রামের মানুষ সুখ পেত। কেউ অসুখে থাকলে গোপালের বাঁশি শুনে মন ভালো হয়ে যেত। একদিন রাজা শুনলেন এক গরিব রাখাল নাকি সুরে মানুষকে সুখ দেয়। রাজা বললেন, অসাধারণ, দেখি তো সোনা ছাড়া সুখ আসলেই হয় নাকি? রাজা গোপালকে ডেকে পাঠালেন। গোপাল দরবারে এসে নম্রভাবে বলল, মহারাজ, আপনি ডেকেছেন? রাজা বললেন, হ্যাঁ, আমি জানতে চাই তোমার সুখের রহস্য কি। গোপাল হাসল, মহারাজ, আমার সুখ মাটির গন্ধে, গরুর চোখে আর মানুষের মুখে হাসি দেখায়। রাজা মুচকি হেসে বললেন, তাহলে শোনো, আমি তোমাকে আমার সোনার গাছের পাহারাদার বানাচ্ছি। যদি তুমি সত্যি সুখ দিতে পারো, গাছটি তোমার হবে। গোপাল রাজবাগানে পাহারা দিতে লাগলো। এক রাতে ঝড় এলো, আকাশে বিদ্যুৎ কড়কড়ে উঠল। সোনার গাছের পাতাগুলো হাওয়ায় ঝমঝম করে বাজল। কিন্তু হঠাৎ গাছটা কালো হয়ে গেল। রাজা দৌড়ে এলেন, আমার সোনার গাছ, কি সর্বনাশ! গোপাল চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সে হাঁটু গেড়ে মাটিতে হাত দিল, বলল, মহারাজ, গাছের প্রাণ শুকিয়ে গেছে, কারণ এর শিকড়ে মাটির জল নেই। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে? গোপাল বলল, যা শুধু সোনা চায় তা একদিন
মাটির আদর হারায়? গোপাল মাটি কেটে সেখানে জল ঢালল, একটু ঘাস রাখল, আর তার বাঁশি বাজাতে লাগলো। বাঁশির সুরে বাতাস মিষ্টি হয়ে উঠল, আকাশ পরিষ্কার হলো। দেখা গেল কালো গাছের ডালে নতুন কুঁড়ি ফুটেছে। সোনার নয়, সবুজ পাতার গাছ ফিরে এসেছে। রাজা চমকে বললেন, এ তো সাধারণ গাছ। গোপাল বলল, হ্যাঁ, কিন্তু এই সাধারণ গাছই পাখি বাসা বাঁধবে, ছায়া দেবে, আর বৃষ্টিতে নাচবে। রাজা চুপ করে গেলেন, তার চোখে জল এলো। পরদিন রাজা সুখপুরে ঘোষণা দিলেন, আজ থেকে রাজ্যের সোনার গাছ কেটে ফেলো না, মাটির গাছ লাগাও, কারণ সত্যিকারের সোনা মাটিতেই থাকে। তিনি গোপালকে রাজ্যের সুখদূত বানালেন। গোপাল হাসল, বলল, মহারাজ, সুখ ভাগ করলে বাড়ে, আর লুকালে মরে যায়। রানী সোনালতা নতুন গাছ লাগাতে লাগলেন। রাজ্যে ফিরে এলো সবুজ, গান আর শান্তি। গোপালের বাঁশি আজও শোনা যায়। এখন কারোর মনে অহংকার জন্মায় না। বাতাসে মৃদু একটা সুর ভেসে আসে। আচ্ছা বলো তো, তাহলে এই গল্পের শিক্ষণীয় কথাটা কি হতে পারে? কি তোমরা বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই গল্পের শিক্ষণীয় কথা হচ্ছে, সোনার চেয়ে দামি হলো মাটির মন, কারণ সেখানেই জন্মায় সুখ, ভালোবাসা আর জীবন। ঠিক তো? ঠিক বলেছি? তোমরা এই শিক্ষাটা গ্রহণ করবে তো? অবশ্যই গ্রহণ করো কিন্তু। আর তোমরা সবাই খুব ভালোভাবে থাকবে, মা বাবার প্রত্যেকের কথা শুনবে, সুন্দর করে পড়াশোনা করবে, ভালো ছেলে মেয়ে হয়ে থাকবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে। ঠিক আছে? তাহলে কি করে বলবে বলো তো, আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, ঠিক ধরেছ। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের গল্পটা কেমন লাগলো। ভালো লাগলে সেটাও বলবে, ভালো না লাগলে সেটাও বলবে। তাহলে আমি আরও ভালো ভালো গল্প করে তোমাদের শোনাতে পারবো। ঠিক আছে? আর কি করবে? আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনটা অল করে দেবে। তাহলে যখনই আমি কোনো গোপাল ভাঁড়ের গল্প, রূপকথার গল্প বা ঠাকুরমার ঝুলির গল্প, কিংবা তোমাদের মতো ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্যে যখন সুন্দর সুন্দর গল্প আমি পোস্ট করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে, আর তোমরাও সঙ্গে সঙ্গে শুনতে পারবে। অবশ্যই কিন্তু পড়াশোনা বাদ দিয়ে নয়, আগে পড়াশোনা করে নেবে, তারপরে তুমি আমার গল্পটা শুনবে। ঠিক আছে?
তাহলে আজকের মতন টাটা।